বছরের পর বছর ধরে চলা সংঘাতে ফের উত্তপ্ত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান। সম্প্রতি বিচ্ছিন্নতাবাদীদের নজিরবিহীন হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন পুলিশ ও সেনা সদস্য। এর জবাবে অপারেশন সাবান নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাক বাহিনী। এরপর উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় পুরো প্রদেশ জুড়ে আরও অস্থির হয়ে উঠেছে নিরাপত্তা পরিস্থিতি। কেন বারবার রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বেলুচিস্তান, আর ঠিক কি ঘটছে সেখানে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। প্রায় ৩.৫ লাখ বর্গ কিলোমিটারের এই বিশাল অঞ্চলে বসবাস করেন প্রায় ১.৫ কোটি মানুষ। সুউচ্চ পাহাড়ে ঘেরা প্রদেশটির জনসংখ্যার বেশিরভাগই বেলুচ সম্প্রদায়ের। বহু বছর ধরে এই অঞ্চলে বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটে আসছে। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা সামরিক অভিযানের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে এখন পুরো প্রদেশ জুড়ে চরম উত্তেজনা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে জিয়ারাত ও হান্নাউরাক এলাকায় বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং তেহরিকি তালেবান পাকিস্তানের সমন্বিত হামলায় অন্তত ৪২ জন পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন। এই হামলার পরপরই পাকিস্তান সরকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এরপর সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ যৌথভাবে শুরু করেছে অপারেশন সাবান। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, এই অভিযানে ১২০ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। তবে সামরিক অভিযান চললেও বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনও বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে বেলুচিস্তানের এই সংঘাত হঠাৎ করেই শুরু হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ কয়েক দশকের ইতিহাস। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর কালাত রাজ্য স্বাধীন থাকতে চাইলেও ১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এই বেলুচিস্তান। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় প্রথম সশস্ত্র বিদ্রোহ। এরপর গত ৭ দশকে অন্তত ৫ দফা বড় বিদ্রোহ হয়েছে এই অঞ্চলে। পরিস্থিতির বড় মোড় আসে ২০০৬ সালে। সে সময় পাকিস্তানি সামরিক অভিযানে বেলুচ নেতা নওয়াব আকবর শাহবাজ খান বুকতি নিহত হন। এরপর থেকে বিএলএ সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরও সক্রিয় হয়ে ওঠে এবং অঞ্চলটিতে সশস্ত্র তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে, বেলুচদের ক্ষোভের পেছনে সবচেয়ে বড় কারণ দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনা। প্রাকৃতিক গ্যাস, সোনা ও তামার মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান এখনও পাকিস্তানের সবচেয়ে অনুন্নত অঞ্চলগুলোর একটি। স্থানীয়দের অভিযোগ, তাদের অঞ্চলের সম্পদ ব্যবহার করে দেশের অন্য অংশের উন্নয়ন করা হলেও বেলুচিস্তান সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে চীনের অর্থায়নে নির্মিত গাওয়াদার বন্দর ও সিপিইসি প্রকল্পের সুফলও স্থানীয় মানুষের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব ক্ষোভের কারণেই চীনা প্রকল্পগুলো প্রায় বিচ্ছিন্নতাবাদীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বছরের পর বছর ধরে বেলুচ অধিকার কর্মী, ছাত্র, রাজনৈতিক কর্মী ও বুদ্ধিজীবীদের জোরপূর্বক গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, সব ঘটনাই স্থানীয় মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে এবং সংঘাতকে দীর্ঘস্থায়ী করেছে। যদিও পাকিস্তান সরকার বলছে, সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এবারে সংঘাতের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিক অব বেলুচিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণার গুজব ছড়িয়ে পড়ে। তবে আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, বিদ্রোহীরা বেলুচিস্তানের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে বা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এমন দাবির পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সামরিক অভিযান ও পাল্টা হামলা অব্যাহত থাকলে বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই সংঘাতকে প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিতে দেশ বিভক্তির ষড়যন্ত্র হিসাবে বর্ণনা করে আসছে পাকিস্তান সরকার। মেহেদি হাসান, এটিএন নিউজ।